বন্ধুগণ, আমি রতন নাথ। আমি 1994 সাল থেকে বর্তমান অবধি গ্রাফিক ডিজাইনের কাজ করিতেছি। বাংলাদেশের বিভিন্ন টেক্সটাইলে কাজ করেছি, মালয়েশিয়াতে কাজ করেছি। মালয়েশিয়াতে প্রায় 7 বছর কাজ করেছি, আর দুবাইতে 5 বছর যাবৎ আছি। বর্তমানে এখানে সাবলিভিশন, ডিটিএফ, স্ক্রিন প্রিন্ট এই সমস্ত ডিজাইনগুলি, তারপরে টেক্সটাইলেরও বিভিন্ন অল ওভার প্রিন্টেড ডিজাইনের কাজ করতেছি। আমি অনেকদিন থেকেই চিন্তা ভাবনা করতেছি যে আমি একটা অ্যাডোব ইলাস্ট্রেটরের টিউটোরিয়াল ভিডিও তৈরি করব, কিন্তু সময়ের অভাবে পারিনি। তো বর্তমান যুদ্ধাবস্থার কারণে আমি একটু সময় পেলাম, কাজের চাপ কম, যে কারণে ভিডিও বানাতে সক্ষম হয়েছি। কথা না বাড়িয়ে আমরা প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করলে এরকম একটা ইন্টারফেস চালু হবে। এখান থেকে আমরা একটা পেজ নিতে হবে। আমরা এখান থেকে ক্রিয়েট নিউতেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি। তো আমরা এখান থেকে, এটা হলো মেনু বার, যেমন ফাইল, ওপেন, নিউ। হ্যাঁ, তো আমরা এখান থেকে ফাইল থেকে নিউটা সিলেক্ট করলাম। এখানে মাউস দিয়ে এটা করলে হয়, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন চাপলে একটা নতুন উইন্ডোজ সামনে আসবে। তো আমরা নিউতে ক্লিক করলাম। কিছুক্ষণের মধ্যে একটা এই যে A4, হ্যাঁ, আমরা যেহেতু প্রিন্টের কাজ করব সেহেতু প্রিন্টের অপশনে রাখলাম। এখান থেকে A4টা সিলেক্ট করলাম। এখানে আপনার বিভিন্ন ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার এগুলি দেওয়া আছে। আপনার পছন্দ মতো আপনি যেটা বুঝেন সেটা নিয়ে নেবেন, বা এখানে পেজটা ছোট বড় করতে পারেন। হ্যাঁ, বা এরকম আর্টবোর্ড 2টা 3টা নিতে চাইলে এখানে অপশন আছে, এখান থেকে নিতে পারেন। এখানে পোর্ট্রেট আছে, এখানে ল্যান্ডস্কেপ আছে, আমরা পোর্ট্রেট নিলাম। তো অ্যাডভান্স অপশনে এখানে দেখুন CMYK RGB। তো আমরা যেহেতু প্রিন্টের কাজ করবো সেহেতু CMYK নেব। যদি RGB তে নেই, তা আমরা ওয়েবের কাজ করতে গেলে আমরা RGB তে করবো। ঠিক আছে। রাস্টার এফেক্টে হাই রেজুলেশন 300 dpi থাকবে। আর প্রিভিউ মোডে এখানে ডিফল্ট আছে, পিক্সেল আছে, ওভারপ্রিন্ট আছে। আমরা এটা ডিফল্টে রাখবো। যদি পিক্সেলে রাখি তাহলে আমরা জুম করলে এটা যে ছবিটা এটা ফেটে যাবে। এই কারণে আমরা ডিফল্টে রেখে এটাকে ক্রিয়েট করলাম। A4 সাইজ একটা ইন্টারফেস আমাদের সামনে প্রদর্শিত হবে কিছুক্ষণের মধ্যে। তো এই যে অপশনগুলি দেখতে পাচ্ছেন, এটা হলো টুলবার। টুলবার, এটা হলো মেনু বার, এটা হলো কন্ট্রোল বার। তো আমরা প্রথমে যে বেসিক টুলগুলো লাগে সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো, যেগুলো মানে মেইনলি কাজে লাগে। আমি এমন 34 বছর যাবৎ কাজ করতেছি। আমার এই কাজ, এই টুলগুলো আমার সচরাচর সবসময় ব্যবহার হয়, সেই টুলগুলো সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেব। আর এখানে ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, এফেক্ট, ভিউ, যেগুলো আছে, যে যে জিনিসগুলো মেইন কাজে লাগে, যেগুলো মানে শিখলে আপনারা ডিজাইন করতে পারবেন বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত, আমি সেই জিনিসগুলো আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। আপনি যদি এই ভিডিওটা দেখেন, যদি আপনি বাড়িতে বসে প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের আর কোর্স না করলেও চলবে। আপনারা যদি কোনো কিছু না বুঝেন আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেরকম ভিডিও বানিয়ে দেব, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপে দিবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিব, আপনাদেরকে সহযোগিতা করব। যতটুকু সম্ভব আমি আপনাদেরকে
যে সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এই যে সিলেকশন টুল, টুল সম্পর্কে এখন একটু আলোচনা করি। সিলেকশন টুল, এটা দিয়ে কি হয়? ধরুন আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এটাকে রেক্টেঙ্গেল টুল বলে। একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এখান থেকে এখানে দেখুন এটা হলো স্ট্রোক আর এটা হলো ফিল কালার। তো আমরা এখান থেকে ফিল কালার যে কোনো কালার নিতে পারি, এখান থেকে নিতে পারি, কালারে থেকে এখান থেকে সোয়াচের থেকে যে কোনো কালার আমরা নিতে পারি। কারণ আমরা একটা সবুজ কালার নিলাম। আচ্ছা, এখন এই সিলেকশন টুল, এটা দিয়ে কি করা যায়? এটা দিয়ে এখানে মুভ করা যায়, যেদিকে খুশি মুভ করা যায়, তারপরে ছোট করা যায়, বড় করা যায়, রোটেট করা যায়। এ হলো সিলেকশন টুলের কাজ। এখানে আরো কিছু কাজ আছে, যেমন এই যে পয়েন্টারটা আছে, পয়েন্টের মধ্যে ধরে এদিকে মুভ করলে এটা রাউন্ড হয়ে গেল। এই ধরনের কিছু কাজ আছে যেটা আপনি প্র্যাকটিস করলে আপনি এর মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, এটা হলো ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি হয়? যেমন এই যে রেক্টেঙ্গেল বক্সটা আছে, এটা চতুর্ভুজ আছে, এখানে এই ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করে এটাকে আপনি মুভ করে যেরকম খুশি এরকম করতে পারবেন। এই যে কণাগুলি আপনার, এটা শেপটাকে পরিবর্তন করার জন্য আপনি যেমন খুশি তেমন করতে পারেন। ঠিক আছে? ওকে, এ হলো ডাইরেক্ট সিলেকশন টুল। তো সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল আপনাদের মোটামুটি ধারণা হয়ে গেল। এখন আর এর ভিতরে আরেকটা টুল আছে, এটা হলো গ্রুপ সিলেকশন টুল। এগুলো আপনার বাসায় বসে প্র্যাকটিস করলে এগুলো হয়ে যাবে। তো আচ্ছা, এখন আমরা যেহেতু সংক্ষিপ্ত ভিডিও করতেছি, তাই এটা মানে সংক্ষিপ্ত আকারে করছি, আপনারা বাকিটা প্র্যাকটিস করে নেবেন। এখানে অনেকগুলো টুল আছে, ধরেন একটা স্টার টুল নিলাম। ম্যাজিক টুলটা দেখাবো আর কি এখন, কিভাবে কাজ করে ম্যাজিক টুলটা। ধরুন এই যে ম্যাজিক টুলটা আছে, আপনি ম্যাজিক টুলটা নিয়ে এখানে যে কোনো একটা কালারের উপর যদি সিলেক্ট করেন, ধরেন সবুজ, এখানে তিনটা কালার আছে, সবুজ, আকাশি আর হলো লাল। যদি আপনি একটাতে সিলেক্ট করেন তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। যেমন এই ধরুন এটাকে ক্লিক করলাম, দেখুন সবুজ কালার যতগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি সায়ান কালারে ক্লিক করলাম, দেখুন সায়ান কালার এখানে যে কয়টা আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল। রেড কালারে যে কয়টা আছে সিলেক্ট হয়ে গেল। এটা হলো ম্যাজিক টুলের কাজ। তো সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক টুল গেল। তারপরে যেটা কাজে লাগবে সেটা হলো পেন টুল। পেন টুল কিভাবে কাজ করবেন? পেন টুল দিয়ে কোনো কিছু ড্রয়িং করতে গেলে, ধরুন যে কোনো কিছু, আপনি একটা যে কোনো জিনিস, আপনি একটা টি শার্টের ডিজাইন করবেন বা একটা, আমি আপনাদেরকে সামান্য একটু ধারণা দিচ্ছি, বাকিটা প্র্যাকটিস করে নেবেন। কারণ আমি একটা যে কোনো একটা ফাইল ওপেন করছি, আমি এই ময়ূরটা নিলাম, একটা টি শার্টের মধ্যে আপনি ডিজাইনটা করবেন।
স্ক্রিন প্রিন্ট হতে পারে, ডিটিএফ হতে পারে, সাবলিমেশন হতে পারে। এটা কিন্তু যখন আপনার এই ফাইলটা আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করলেন, তখন দেখেন এটা বড় করলে কিন্তু কেটে যাচ্ছে। যখন আপনি এটাকে ভেক্টর করবেন, যেটা পেন টুল দিয়ে আপনি ড্রয়িং করবেন, তখন কিন্তু এটা হাই রেজুলেশন ফাইল হয়ে যাবে, এটা আর ফাটবে না, আর এটা প্রিন্টের জন্য উপযুক্ত হবে। যত বড় করেন ফাটবে না। তো আমি কিভাবে ড্রয়িং করতে হয় আমি একটু এঁকে আপনাদেরকে ধারণা দিচ্ছি, বাকিটা আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন। তো আমরা এটাকে স্ট্রোক করে নিচ্ছি, যেহেতু ফিল কালার থাকলে পুরোটা দেখা যাচ্ছে না। তারপরে ড্রয়িং করে তারপরে এটাকে ফিল করব। গ্রাফিক ডিজাইনের কাজ করতে গেলে আপনাদের মানে হাতে সময় নিয়ে ধৈর্য ধরে শিখতে হবে। আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করলে যদি শিখেন, ধৈর্য ধরে শিখেন, আমার এই ভিডিওটা দেখে, তারপরে আমি আরো ভিডিও বানাবো। তো এটা একটা সংক্ষিপ্ত ভিডিও বানাচ্ছি, যাতে একটা ভিডিও দেখে আপনারা ঘরে বসে চর্চা করে বাকিটা আপনারা কমপ্লিট করতে পারেন। তো আরো ভিডিও বানাবো পরে, আরো সহজ করে, একটু সময় নিয়ে। তো আপনারা এটা ধৈর্য সহকারে সময় নিয়ে একটু প্র্যাকটিস করবেন। একটু শিখলে আপনাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় সাবলিমেশন প্রিন্ট মেশিন আছে, ডিটিএফ আছে, স্ক্রিন প্রিন্ট আছে, টেক্সটাইলে বিভিন্ন ডাইং এ শাড়ি, থ্রি পিস, এ ধরনের ডিজাইন গুলো যে করে সেখানে কাজ করতে পারবেন। অথবা বিভিন্ন সাইনেজের দোকান আছে যেখানে সাইনবোর্ড তৈরি করে, হ্যাঁ, বড় বড় সাইনবোর্ড তৈরি করে এই সমস্ত ডিজাইন গুলো টেক্সটাইলে, গার্মেন্টসে, ডাইং এ আপনারা ডিজাইন করতে পারবেন। আর এটা শিখলে আপনি যদি চাকরি নাও করেন, আপনি ঘরে বসেও ফ্রিল্যান্সিং করতে পারবেন। যেমন আপওয়ার্ক আছে, ফাইবার আছে, আরো অনেক মার্কেটপ্লেস আছে যেখান থেকে আপনি টাকা আর্ন করতে পারবেন। তো এটা আমি স্ট্রোক দিয়ে গেছি, এটাকে আমি ফিল করে দিলাম। এখন আপনি যে কোনো কালার পরিবর্তন করতে পারবেন। এটাকে আমি একটু এঁকে দেখালাম আপনাদেরকে, হ্যাঁ, যে কোনো কালার পরিবর্তন করতে পারবেন। তো বাকিটা আপনারা মাসে বসে বসে, এটা অন্য ডিজাইন আছে, টি শার্ট স্কেনিং করে আপনারা প্র্যাকটিস করবেন। তো পেন টুলটা এখানে মেইন ইম্পর্টেন্ট। এটা আপনারা একটু আহ, অনেক কিছু ড্রয়িং করতে করতে আপনাদের হাতটা ফ্রি হবে, ডিজাইনটা করলে ড্রয়িংটা সুন্দর হবে। তো এখন দেখুন, এই যে এটা সরিয়ে নিলাম, আপনি যেটা ড্রয়িং করেছেন, এখন এটা প্রিন্টের জন্য উপযুক্ত। আপনি এটাকে যত বড় করুন এটা কিন্তু ফাটবে না, এটা ভেক্টর ইমেজ, ভেক্টর হয়ে গেল, আর এটা হলো ইমেজ। এরকম করে ড্রয়িং করে তারপরে প্রিন্ট করতে হয়। আর কিছু কিছু ইমেজ হাই রেজুলেশন আছে, এগুলো আপনার প্রিন্ট করা যায়। তো যেমন স্ক্রিন প্রিন্টের বেলায় এগুলো আপনাকে হাই রেজুলেশন করে তারপরে এটাকে কালার সেপারেশন করে তারপরে প্রিন্ট দিতে হয়। তো এগুলি আমি আস্তে আস্তে ধীরে ধীরে ভিডিও বানাবো। তো আপনার পেন টুল দিয়ে কি করে এটা আপনাদের সম্বন্ধে আপনাদের একটা ধারণা হয়ে গেল, বাকিটা প্র্যাকটিস করে নেবেন বাসায়। আচ্ছা, তারপরে হলো টাইপ টুল। টাইপ টুল দিয়ে কি হয়, আপনি যে কোনো টেক্সট, কোনো কিছু লিখতে চান, যেমন লিখলেন বাংলাদেশ, বাংলাদেশ, আপনারা যেমন এখন এই যে ক্যারেক্টার যে অপশনটা আছে, এটার মধ্যে ক্লিক করলে এখানের ভিতরে যে, এখানে আপনি
সিলেক্ট করলেন। এরপরে আপনি এখন পরিবর্তন করবেন যে কোনো টেক্সট আপনার পছন্দ মতো। দেখুন এই যে পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনার কিবোর্ড থেকে ডাউন যে অ্যারো চিহ্ন আছে এটাতে ক্লিক করলে আপনি আপনার পছন্দ মতো ফন্ট আপনি এখান থেকে বেছে নিতে পারেন। আপনি এটা রাখবেন। আরেকটা ব্যাপার হলো এখানে রেগুলারে আছে, আপনি ইচ্ছা করলে এটাকে বোল্ড করলে মোটা হবে, ইতালিক করলে এটা একটু বাঁকা হবে। এগুলো আপনারা বসে বসে প্র্যাকটিস করে এটা করে নেবেন। আর ধরুন এটা এখানে প্রথম যে লেটারটা আছে এটা হলো ক্যাপিটাল লেটার, বাকিটা স্মল লেটারে আছে। তো আপনার এখানে টাইপের অপশনের ভিতরে গিয়ে এটা চেঞ্জ কেসের মধ্যে আপার কেস যদি দেন তাহলে একবারে সবটাই ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আবার লোয়ার কেসে দিলে সবকিছু স্মল লেটার হয়ে যাবে। টাইটেল কেসে দিলে প্রথমটা ক্যাপিটাল থাকবে, বাকিটা স্মল লেটার হবে। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আর লেখার যদি কালার পরিবর্তনের জন্য এখানে যে কোনো কালার আপনি দিতে পারেন। তারপরে এটা ধরেন আপনি একটা কোনো কিছু টাইপ করলেন, করে এটা আপনি সেন্ড করলেন কাউকে, তার কম্পিউটারে ধরেন এই ফন্টটা নাই। এই জন্য করতে হয় কি, ডিজাইন করার ক্ষেত্রে আপনার যে টাইপ টুল আছে এটার মধ্যে একটা ক্রিয়েট আউটলাইন আছে। ক্রিয়েট আউটলাইন অপশনে ক্লিক করলে এটা আপনার ভেক্টর হয়ে গেল। এখন আপনি যে কোনো কম্পিউটারে এটা ওপেন হবে, এটা মনে রাখতে হবে। এই সমস্যাটা অনেকই হয়, আমি আজও অব্দি দেখতেছি অনেকে ডিজাইন পিডিএফ আমার এখানে পাঠালে এরকম সমস্যা হয়, যেটা আমার কাছে ফন্ট থাকে না আর কাস্টমার যে বললেও এটা বুঝে না। এগুলো মাথায় রাখবেন। তারপরে দেখেন এখানে রেক্টেঙ্গেল টুল আছে, এটার ভিতরে রাউন্ড রেক্টেঙ্গেল টুল আছে। এই যে কর্নারগুলো দেখতে পাচ্ছেন না, এই কর্নারগুলো একটু বাঁকা। আপনি ইচ্ছে করলে এটাকে পয়েন্ট কমিয়ে বাড়িয়ে একটু পরিবর্তন করতে পারেন। ধরুন এখানে 20 দিয়ে দিলেন, দেখেন যে কর্নারগুলি আছে একটু অন্যরকম, একটু বেশি বাঁকা হয়ে গেছে। আপনার একটা কমা, এটা যে পয়েন্টার গুলো কমিয়ে বাড়িয়ে আপনারা এটাকে পরিবর্তন করতে পারেন। তারপরে আছে ইলিপস টুল। ইলিপস টুলে কি হয়, যে একটা রাউন্ড ধরেন এখানে একটা রাউন্ড আঁকলেন, এটা রাউন্ডটা কিন্তু সঠিক হচ্ছে না। আপনি অল্টার শিফট চেপে ধরে একটা রাউন্ড করলেন, আপনি এটা উইডথ এবং হাইট সমান মেজারমেন্ট হবে। সরি, তো আমরা একটা বাংলাদেশী পতাকা আঁকবো। ধরুন এটা আমি সবুজ কালার করলাম। এখন যে ইলিপস টুল আছে, ইলিপস টুলটা এই যে বৃত্তটা অঙ্কন করেছি এটা আমি লাল করে দিলাম। এটা প্রথমে নিচে ছিল যার কারণে দেখতে পাইনি। এখানে কি করতে হবে, অ্যারেঞ্জে গিয়ে অবজেক্টে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট, সামনে চলে আসবে। দেখুন একটা পতাকা হয়ে গেল। ইলিপস টুল, এটা হলো পলিগন টুল। বিভিন্ন ডিজাইন ক্ষেত্রে আপনারা একটা নতুন সুন্দর ডিজাইন তৈরি করবেন, একটা লোগো ডিজাইন করবেন, তো এইগুলির ক্ষেত্রে আপনার এটা প্রয়োজন পড়ে। নিজের মন মতো একটা লোগো তৈরি করতে পারবেন। তারপরে আছে এখানে স্টার টুল আছে, আপনি এখানে স্টার অঙ্কন করলেন। এই স্টার এখানে আপনার বিভিন্ন, এখানে যখন ক্লিক করবেন তখন এখানে আপনার অপশন যা আছে এখানে কমিয়ে বাড়িয়ে আপনি এটাকে
এই মাথাগুলো ছোট বড় করতে পারবেন, আপনারা এটা প্র্যাকটিস করে নেবেন। আর এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুল, এটাও আপনাদের কাজে লাগবে। গ্রেডিয়েন্ট টুল দিয়ে কি হয়, ধরুন আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, গ্রেডিয়েন্ট টুল, এই যে এখানে গ্রেডিয়েন্ট আছে। যদি আপনি এখানে অপশনগুলো না পান তাহলে এই যে উইন্ডোজ এর ভিতরে এই যে এখানে কালার, গ্রেডিয়েন্ট সব কিছু এখানে দেওয়া আছে। এই যে কালার, যেমন কালারটা এখানে আপনি অফ করে দিলেন, হ্যাঁ, কালারটা এখানে অফ করে দিলেন। উইন্ডোজ এর ভিতরে আপনি এই যে কালারটা সিলেক্ট করলেন, অথবা F6 কন্ট্রোল কিবোর্ড থেকে F6 প্রেস করবেন, এই যে আবার চলে আসলো। যেমন গ্রেডিয়েন্টটা আপনি অফ করে দিলেন, গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করলেন, কন্ট্রোল প্লাস F9 কিবোর্ড থেকে, বাস এই যে এটা হয়ে গেল। এখন আমি এটাকে গ্রেডিয়েন্টে, এই যে দেখেন গ্রেডিয়েন্ট হয়ে গেল। এখানে কালার কমিয়ে বাড়িয়ে করতে পারবেন, আপনার ইচ্ছা করলে কালার পরিবর্তন করতে পারবেন, যেটা খুশি। এই দেখুন, এগুলি বিভিন্ন টি শার্ট সাবলিমেশন এগুলি ডিজাইন করতে গেলে আপনাদের এটা অবশ্যই জানতে হবে। তো আপনি এখানে কালার অ্যাড করবেন, দেখুন এখানে আপনি অন্য কালার দিবেন, এই যে অন্য কালার হয়ে গেল। আবার আরেকটা কালার অ্যাড করবেন, এটাকে আপনি কমিয়ে বাড়িয়ে, তারপর ধরুন কালারটা আপনার একটু লাইটের দরকার, আপনারা যেটা যেমন একটা লালটাকে একটু লাইট করবেন, তো আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে অপাসিটি আছে, অপাসিটিটাকে আপনি ধরেন 20% করে দিলেন, দেখুন লাল কালারটা একদম লাইট হয়ে গেল। আবার 50% দিলেন, তার একটু ডিপ হলো। এটা আপনি এই অপাসিটি কমিয়ে বাড়িয়ে যে কালারটাকে আপনার একটু লাইট লাগবে সেই কালারটাকে এখানে ক্লিক করবেন, ক্লিক করে অপাসিটিটাকে একটু কমিয়ে বাড়িয়ে দিবেন, তাহলে দেখেন। তো এরকম করে আপনারা বাসায় প্র্যাকটিস করে এই জিনিসগুলো বুঝে নেবেন। আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিয়েছি যে আপনি বাড়িতে বসে প্র্যাকটিস করলে যে সাধারণ টুলগুলো লাগে এগুলো শিখলে আপনারা একটা ডিজাইনের কাজ করতে পারবেন, কিন্তু প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে বাসায়। আচ্ছা, এগুলো গ্রেডিয়েন্ট টুল, তারপরে যেমন আইড্রপার টুল। আইড্রপার টুল কি, যেমন আপনি এই কালারটাকে লাল কালার করবেন, বা আপনার কাস্টমার একটা নাম্বার কালার দিয়েছে, যেমন এই কালারটা দিয়েছে, তো এই কালারটা দিয়েছে আপনাকে, এইটার মধ্যে এই কালারটা করতে হবে। আপনি করবেন কি, আইড্রপার দিয়ে যে কালারটা করতে হবে সেখানে ক্লিক করবেন, দেখুন এটা এই কালার হয়ে গেল। দেখুন এখানে যে কোডটা আছে আর এটার মধ্যে সিলেক্ট করলো, এখানে সিএমওয়াই কে যে কোডগুলি আছে একই আছে। আপনি মনে করেন স্টারটাকে আপনি এই কালার করবেন, আপনি এখানে ক্লিক করলেন, এরকম কালার হয়ে গেল। এটা হলো আইড্রপারের কাজ, আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন। আর হ্যান্ড টুলের কাজ হলো কি, এটা হলো হ্যান্ড টুল। হ্যান্ড টুল হলো আপনি এটাকে দেখার সুবিধার্থে উপরে নিচে বামে ডানে ডিজাইন করার সুবিধার্থে আপনি উপরে নিচে ডানে বামে এগুলি নিতে পারবেন। আর জুম টুল হলো যেমন আপনি জুম ইন করলেন, বড় করবেন, এই যে বড় করেছেন, আবার ছোট করবেন কিভাবে, কিবোর্ড থেকে আল্ট চেপে ধরলে, এই যে অল্ট অল্ট যখন আমি চাপ দিয়েছি দেখুন এটা মাইনাস হয়ে গেছে, তখন যখন আমি মাউস দিয়ে ক্লিক করব তখন এটা জুম আউট হয়ে যাবে। আবার অল্ট চাপ ছেড়ে দিলে কিবোর্ড থেকে আপনি এই যে জুম প্লাস চিহ্ন হয়ে গেছে, এখন এটাকে আপনি জুম ইন করতে পারবেন।
আবার জুম আউট করতে গেলে আবার অল্ট চাপ দিলে এই যে মাইনাস হয়ে গেল, প্লাস সেন যে মাইনাস হয়ে গেল, এখন আপনি জুম আউট হয়ে গেল। তো এই টুলগুলো আমি যেগুলো দেখিয়েছি এগুলো করলে যদি আপনারা বাসায় বসে প্র্যাকটিস করেন, আপনারা টি শার্ট, শাড়ি, টেক্সটাইল সব ধরনের ডিজাইন করতে পারবেন। আর এখানে তো আমি বললাম যে এখানে যে যেটা নাই সেটা আপনি উইন্ডোজের ভিতর পাবেন। আচ্ছা, এখন আপনার মোটামুটি এই টুলস সম্বন্ধে মোটামুটি ধারণা হয়ে গেল। এখন ফাইল ফাইল এটা হলো নিউ, নতুন কোনো ফাইল নিতে চাইলে এটা ওপেন আপনি এই ফাইলটাকে মনে করেন সেভ করলেন, সেভ করে যে নামে সেভ করেছেন এটা দিয়ে ওপেন করতে পারবেন, সেখান থেকে সেই ফোল্ডারটা ওপেন করবেন। তারা যারা জানেন কিছু কিছু তারা তো জেনে, আর যারা না জানেন তারা বাসায় বসে প্র্যাকটিস করবেন। আর এটা সেভ, যেমন আমি এই ফাইলটাকে সেভ করতে গেলাম, তাহলে সেভ এজে দিতে হবে। সেভ এজে দিলে কি হবে, আপনার নতুন নামে সেভ করতে পারবেন। আর সেভ এ দিলে আপনার যেটা ডিফল্টে আছে সেখানে সেভ করতে হবে। তারপরে প্লেসের কাজটা কি, ধরেন আমি কোনো কিছু একটা ফাইল আমি যদি ওপেন করতে চাই তাহলে অন্য একটা ফাইলে ওপেন হবে। হ্যাঁ, আর আমি যদি সেম ফাইলে, যেমন এই এই ফাইলটাতে আমি কাজ করতেছি, এই ফাইলটাতে যদি আমি আনতে চাই তাহলে এখান থেকে প্লেস ক্লিক করব। ক্লিক ক্লিক করে ধরেন আমি এটা এখান থেকে এটা আমি প্লেস করলাম, এই দেখেন মাউসের মাথার মধ্যে চলে এসেছে। তো আমি এখানে যখন ক্লিক করি এখানে এটা এসে পড়লো সেম ডকুমেন্টস। আর যদি আমি প্লেসে না করে ওপেন করতাম অন্য ফাইলে তাহলে অন্য আর একটা ফাইলে যেত। অন্য ফাইলে গেলে আপনার এই সমস্ত কিছু যেমন সোয়াচেস আছে এগুলি ওপেন হয় না, যার কারণে এটা প্লেস করে এখানে প্লেস করতে হয়। ঠিক আছে, এটা হলো প্লেসের কাজ। এক্সপোর্টের কাজ হলো কি, আপনি যে ধরেন এই ফাইলটা তো আপনি পিডিএফ এ যেমন সেভ করবেন, সেভ এস সেভ এস, তো আপনি এখানে পিডিএফ এ সেভ করতে পারেন, ইলাস্ট্রেটরে সেভ করতে পারেন, ইপিএস এ সেভ করতে পারেন, কিন্তু এখানে জেপিইজি এ সেভ করতে পারবেন না। তো জেপিইজি এ সেভ করতে গেলে আপনার জেপিইজি সেভ করতে গেলে আপনার এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট কাজে গিয়ে এখানে আপনি জেপিইজি সেভ করতে পারবেন। এখান থেকে এই যে জেপিইজিটা সিলেক্ট করে বাস সেভ দিবেন, এক্সপোর্ট করবেন, তাহলে এটা যে নামে রাখবেন সেই নামে সেভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আর প্রিন্ট এটা আপনি যদি কম্পিউটার সাথে কোনো প্রিন্টার সংযুক্ত থাকে এখান থেকে প্রিন্ট করতে পারেন। আর এক্সিট আপনি এটা থেকে ইলাস্ট্রেটর থেকে বেরিয়ে যেতে চাই এক্সিটে দিবেন। এখানে যে কপি পেস্ট এগুলি ছোট ছোট ম্যাটার আছে, এগুলো আমি অন্য ভিডিওতে দেখাবো। তো আমি যে জিনিসগুলো দেখিয়েছি এগুলো যদি বাসায় বসে প্র্যাকটিস করেন তাহলে আপনারা মোটামুটি আপনারা ডিজাইনের কাজ করতে পারবেন। আর যদি কোনো কিছু না বোঝেন আমাকে কমেন্টে লিখবেন, হ্যাঁ, যে আমি এটা বুঝতেছি না, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে বলবেন, আমি আপনাদেরকে মানে যতটুকু সম্ভব আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা যে কোনো কিছু ডিজাইন পারতেছেন না আমাকে বলবেন যে এটা এই ডিজাইনটা আমি পারতেছি না, আমি আপনাদেরকে এটা সমাধান করে দেব। তো আপনারা যদি আমার ভিডিও দেখে উপকৃত হন আমাকে কমেন্টে লিখবেন যে আপনারা কি ধরনের কোন বিষয় নিয়ে ভিডিও করলে আপনারা উপকৃত হবেন। আমি সেই ধরনের ভিডিও আপনাদের সামনে ভিডিও তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন।